ইম্মা হযরতুল আল্লামা আনোয়ারুল হক মির্জা মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের অনুভূতিমূলক বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কাদের সামনে সরে দাখিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তব্য শুরুর আগে একটা কথা বলি, হয়তো আমার কথাগুলি একটু লম্বা হতে পারে। আমি সম্মানিত অতিথিবৃন্দ এবং অন্যরা যারা আছেন, আমি কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি। আমার মনে হয় অনুষ্ঠান এখানে শেষ হয়ে যাবে। আমার বক্তব্যের পর আমাকে দয়া করে একটু সময় দিবেন, একটু ধৈর্য ধরবেন। এই কথাটা আমি রেখে সকলের কাছে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। এটা হলো আমার বিদায় বেলার কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দীর্ঘ 35টি বছর ধরে হৃদয়ে সাদরে লালন করে আসা হাজারো স্মৃতি বিজড়িত এই প্রিয় মাদ্রাসার সাজানো বাগান ছেড়ে চলে যাওয়ার খালে আমার বিদায় বেলার কিছু কথা। ওগো আমার প্রাণ প্রিয় মাদ্রাসা, তুমি কাদের চক নেসারিয়া দাখিল মাদ্রাসা। মরহুম আলহাজ হাসান আলী তোমার প্রতিষ্ঠাতা, আর আমি অদম ছিলাম তোমার খেদমতদাতা। আমার কথায় কাজে যদি পেয়ে থাকো কোনো ভেদা, মিনতি করি তোমায় মনে রাখিও না সেই সব কথা। আমার হাজারো অযোগ্যতা, তবু তো আমাকে কম দাওনি। নিয়েছি অনেক কিছু প্রতিদান, তেমন কিছুই দেইনি। তোমার মাঝে কত স্মৃতি আমার লুকিয়ে রয়েছে, হায় আলোকিত হয় যেন এলাকার মানুষ তোমার উসিলায়। যত মানুষ আমায় করেছে সহযোগিতা তোমায় করিতে, দোয়া করি আল্লাহ যেন রাখে তাদের মায়ার নজরে। আজকের এই বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথিবৃন্দ, উপস্থিত অত্র মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী, জ্ঞানী গুণীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিয় সহকর্মী, শিক্ষক শিক্ষিকা, কর্মচারী বৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, সাবেক ও বর্তমান যারা আছো, সকলের প্রতি আমার শ্রদ্ধাপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং এই সাথে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অপরন্ত ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি শুরুতে মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যিনি দীর্ঘ 35টি বৎসর অত্র মাদ্রাসার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য আমার মতো একজন ক্ষুদ্র বান্দাকে মনোনীত করেছিলেন। তারই সাথে অসংখ্য অগণিত দরুদ ও সালাম আমি গুনাহগার উম্মতের কান্ডারি দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে, যার বাগানে আমি এতদিন কাজ করার সুযোগ পেয়েছিলাম, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহর সেই মহান ওলি পীরে কামেল মরহুম নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে, যার নামে অত্র মাদ্রাসাটির নামকরণ করা হয়েছে নেসারিয়া মাদ্রাসা। পাশাপাশি স্মরণ করছি অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ মোহাম্মদ হাসান আলী সাহেবকে, যিনি মাদ্রাসা নামক গাছের চারাটি এখানে রোপণ করেছিলেন। এবং এই সাথে স্মরণ করছি ওই সকল লোকদেরকে যারা অত্র মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্নভাবে সহযোগিতা ও শ্রম দিয়ে মাদ্রাসাটিকে প্রতিষ্ঠিত করে আজ কবর দেশে শুয়ে আছেন। আমি তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি।
আর যারা জীবিত আছেন তাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমি শ্রদ্ধা ও ধন্যবাদ জ্ঞাপন করছি বিভিন্ন সময়ের সকল কমিটির সদস্যবৃন্দকে, বিশেষ করে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, জনাব মোহাম্মদ মুমিনুল ইসলাম এবং স্থানীয় সভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল হক, সাবেক অধ্যক্ষ শাহজালাল রহমতুল্লাহ আলাই কলেজ মন্ত্রলা, জনাব মোহাম্মদ আব্দুল নূর সাহেব, সাবেক চেয়ারম্যান ধর্মগড় ইউনিয়ন পরিষদ, জনাব মোহাম্মদ মুসাব্বির হোসেন বেলাল এবং জনাব মোহাম্মদ মিসবাহুল বল পলাশকে, যারা নিঃস্বার্থভাবে আমাকে সহযোগিতা করেছেন। আমি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমার সকল আসাতিজায়ে কেরামদেরকে, যাদের কাছ থেকে আমি এই দায়িত্বটুকু পালন করার যোগ্যতা অর্জন করেছিলাম। সম্মানিত এলাকাবাসী, ঐতিহ্যবাহী কাজীর চক নেছারিয়া দাখিল মাদ্রাসাটি আপনাদের একটি অমূল্য সম্পদ, যার মাধ্যমে এলাকায় অনেক আলোকিত মানুষ তৈরি হয়েছে এবং যাকে কেন্দ্র করে এলাকায় অনেক প্রদীপ জ্বলে উঠেছে। অনেক বাধা অতিক্রম করে বর্তমানে মাদ্রাসাটি একটি সুন্দর রূপ ধারণ করেছে। চতুর্দিকে তার সুনাম ছড়িয়ে পড়েছে। অত্র মাদ্রাসা ছাত্ররা দেশ বিদেশে বিভিন্ন স্থানে দেশ ও জাতির উন্নয়নে কাজ করছে। আমি যখন মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করি তখন মাদ্রাসার অবস্থা ছিল খুবই শোচনীয়। এটা আপনারা অন্যান্য বক্তাদের কাছ থেকে শুনছেন। মাদ্রাসার তহবিলে মাত্র 33 টাকা 50 পয়সা নিয়ে আমি একটি ভাঙ্গা হাতাবিহীন চেয়ারে বসেছিলাম। মাদ্রাসার ফলাফল 2 বছর ছিল শূন্য। এই কারণে সরকারি বেতন বন্ধ হয়ে গেল। তখনকার সুপার সহ কয়েকজন শিক্ষক মাদ্রাসা ছেড়ে চলে গেলেন। ঠিক সেই মুহূর্তে আমার ডাক এলো। বিগত 8/7/1989 ইংরেজি তারিখে যোগদান করে আমি এই মাদ্রাসার হাল ধরেছিলাম। আপনারা আশা করি শুনে খুশি হবেন যে বর্তমানে মাদ্রাসায় 600-এরও বেশি ছাত্রছাত্রী রয়েছে। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। 17 জন শিক্ষক কর্মচারী কর্মরত আছেন। এছাড়া মাদ্রাসার তহবিলে প্রায় 3 লক্ষ টাকা জমা আছে। দেখে গেলাম সুন্দর সুন্দর ভবন নির্মাণ হয়েছে। পরীক্ষার ফলাফল যথেষ্ট সন্তোষজনক। আল্লাহর মেহেরবানিতে আপনাদের দোয়ায় আমি গুনাহগার হবিগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠ সুপার হিসাবে নির্বাচিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। প্রিয় এলাকাবাসী, অনেক দুঃখের কথা আছে, এগুলো তো বলা যাবে না, অনেকের মনে কষ্ট হবে। তার কাজ বেশি, তার দোষ বেশি। যে কাজ করে না তার দোষ নাই, যে কথা কোনা তার ভুল নেই। আমি এমন এক দায়িত্ব ছিলাম, আমার কাজ করতে হয়েছে, এই জন্য বিভিন্ন সাইড থেকে তীর আমার দিকে আসছে। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে অধিকাংশ দোষের ভাগটা তাকে নিতে হয়, আর গুণের ভাগে সবাই এই অংশীদার হয়। আমার এই দীর্ঘদিন চলার পথে কোন ব্যক্তি বা ব্যক্তিদের দ্বারা যতবার আঘাতপ্রাপ্ত হয়েছি ততবার ধৈর্য ধারণ করেছি। তার ফল হিসেবে আল্লাহ পাক আমাকে সফলতা দান করেছেন। বিপদ হলো মানুষ চিনার উত্তম মাধ্যম। যাদের উপকার করেছি তারাই ক্ষতি করতে চেষ্টা করেছে, এতে মনে কষ্ট নেই। আশ্চর্য হয়েছি, কারণ আমি শিখেছি কবির কবিতা থেকে, কাটা যদি দেহে কেহ তুমি দিও ফুল, প্রতিদানে সুখ দিতে করিও না ভুল। আবার আমার আল্লাহ বলেছেন ধৈর্য ধরো, আমি তোমার সাথে আছি। ধৈর্য ধরছি, ফল পেয়ে গেছি। আমি পদে পদে তার প্রমাণ পেয়ে গেছি। আমার বিশ্বাস ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে সফলতা অর্জন করতে হয়, তবে তার আসল স্বাদটা পাওয়া যায়। কষ্টে অর্জিত ফলটাই হয় সুমিষ্ট। শেষ মুহূর্ত পর্যন্ত আমি এটাই অনুভব করেছি। আমার জ্ঞান ও দক্ষতার তুলনায় দায়িত্বটা ছিল অনেক কঠিন ও ভারী। আমার জ্ঞান ও দক্ষতা বা আমার যে পুঁজি, এই তুলনায় দায়িত্বটা ছিল অনেক ভারী। আমি যদি আরো দক্ষ এবং চৌকস হতে পারতাম, তাহলে হয়তো মাদ্রাসা আরো অনেক উন্নতি হইতো। তবে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। দীর্ঘদিন দায়িত্ব পালনকালে আমার অনেক ভুল ভ্রান্তি হয়েছে। এর জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। দয়া করে আমাকে
ক্ষমা করে দিবেন। অনেকেই বলেছেন আমি মাদ্রাসার জন্য অনেক কিছু করেছি, আজকে অনেক বক্তব্য আসলো, অনেক কিছু করছি, অনেক গুণগান বর্ণনা করছেন আমার। এখানে অনেক গুণীজন আছেন, এলাকায় মাদ্রাসা কাজ করতে গিয়ে তাদের দ্বারে দ্বারে আমি গেছি, রাত্রেবেলাও গেছি, ঘুম ভাঙ্গাইছি, অনেক কষ্ট দিয়েছি, এই সমস্ত লোকজনকে অনেক কষ্ট দিয়েছি। আমি আমার এই সকল কৃতকর্মের জন্য কোনো প্রকার প্রশংসার দাবি করি না, কারণ এটা ছিল আমার দায়িত্ব, আমি এর বিনিময়ও নিয়েছি। বরং আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী, আরো অনেক কিছু করার দরকার ছিল যা আমি করতে পারিনি। তবে আমি এই মাদ্রাসাকে প্রাণ ভরে ভালোবেসেছিলাম। সুপার হিসেবে কঠিন দায়িত্ব পালনের পাশাপাশি আমি ছিলাম একজন অভিভাবক, অপরদিকে ছিলাম একজন লজিং মাস্টার। আমার প্রতিটা সন্তানকে এই মাদ্রাসায় লেখাপড়া করাইছি এবং আমি যখন বাসা নিয়েছি তখন থেকে সব সময় মাদ্রাসায় একটা ছাত্র লজিং রাখছি। প্রিয় সহকর্মী, শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারী বৃন্দ, আমার প্রিয় সহকর্মী যারা শিক্ষক আগের পরের, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি এবং কর্মচারী বৃন্দ যারা রয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি আমার জীবনের অধিকাংশ সময় আপনাদের সাথে এ মাদ্রাসায় অতিবাহিত করছি, যা আমার কল্পনায় ছিল না। কারণ যোগদানের পর দেখতে পেলাম আমার আগে আরো 6 জন সুপার এখানকার পরিস্থিতি সামলাতে না পেরে বিদায় নিতে হয়েছে। কারো মেয়াদ 1 বছর, কারো 2 বছর, কারো 3 বছর, আবার কারো 4 বছর, এর বেশি কেউই থাকতে পারেনি। এই জন্য আমি যখন যোগদান করি মনে মনে চিন্তা করছি কতদিন যেন থাকতাম পারবো, এর চেয়ে বেশি থাকতাম পারবো কি না। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেক নজর, আপনাদের সকলের ভালোবাসা, আমার বয়স 60 বছর পূর্ণ হওয়ায় প্রায় 35 বছর চাকরি করে বিগত 9/5/2024 তারিখে অবসর গ্রহণ করলাম। এই জন্য আবার আল্লাহর দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি। আমার এই দীর্ঘদিন চাকরিকালে অনেক ঝড় তুফান এসেছে, আপনারাই তার সাক্ষী। আল্লাহ পাক সাহায্য করেছেন, মোকাবেলা করতে সক্ষম হয়েছি। আমি আমার দায়িত্ব পালনকালে আপনাদেরকে অনেক কথা বলেছি, কর্তব্যের খাতিরে শাসন করেছি, অনেকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। এটা ছিল আমার দায়িত্ব, এটা আমি বাহাদুরির জন্য করি নাই, মাদ্রাসার স্বার্থে তা করা হয়েছে। এই সকল কারণে কারো মনে যদি কোনো প্রকার কষ্ট থাকে দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। আমার চাকরিকালে এই 35 বছরে 22 জন শিক্ষক কর্মচারী আমি নিজের হাতে নিয়োগ দিয়েছি। আপনারা বেতন স্কেল, টাইম স্কেল, বিএড স্কেল, উচ্চতর স্কেল সহ অনেক কিছুই পেয়েছেন। আল্লাহর রহমতে কেউ বলতে পারবেন না যে এই সমস্ত কারণে আমাকে 1 কাপ চা খাওয়াইছেন। আমার চাকরিকালে জনাব হাজী মোহাম্মদ হাসান আলী, জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, জনাব মুসলিউদ্দিন, জনাব মোহাম্মদ মিজানুর রহমান, জনাব তাজুল ইসলাম, তারা এই মাদ্রাসায় চাকরি করে ইন্তেকাল হয়ে কবরদেশে আছেন। আমি তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আর যারা জীবিত আছেন আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। বর্তমানে যারা কর্মরত আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা অতীতের তুলনায় অনেক ভালো আছেন। অবকাঠামোগত উন্নয়ন সহ অনেক সুবিধা বৃদ্ধি পেয়েছে। সরকারি বেতন ভাতা ছাড়াও মাদ্রাসার তহবিল থেকে ঈদ বোনাস সহ প্রতি মাসে আপনাদের স্কেলে শতকরা 10% নিতে পারতেছেন, যা এক সময় কল্পনাও করতে পারি নাই। তাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা উচিত। এই মাদ্রাসাটি আপনার আমার রিজিকের উসিলা। সুনাম, মাদ্রাসার সুনামের সাথে আমাদের মান সম্মান জড়িত। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনাদেরকে আরো অনেক আন্তরিক হতে হবে। শিক্ষকদেরকে সুশিক্ষিত ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। এতে আপনাদের সুযোগ সুবিধা ও সুনাম সুখ্যাতি আরো অনেক বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের প্রতি একটা কথা, নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি আপনারা যারা আমাকে অফিসিয়াল কাজে
সহযোগিতা করেছেন, আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি আপনাদেরকে প্রকৃত সমাধান করতে পারিনি, আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিবেন। একটা কথা মনে হলে কষ্ট হবে, এক সময় অফিস সহকারী ছিল না জনাব মহিউদ্দিন সাহেব, আমাকে যথেষ্ট সহযোগিতা করতেন অফিসিয়াল কাজ। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, কিন্তু দুঃখের বিষয় পরিস্থিতি অনুকূলে না থাকার কারণে তার চিকিৎসা ছুটি মঞ্জুর না করে আমি তার বেতন কর্তন করতে বাধ্য হয়েছিলাম। এই হলো প্রতিষ্ঠান চালানোর অবস্থা। এই জন্য মহিউদ্দিন সাহেবের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী বৃন্দ, সাবেক ও বর্তমান, তোমরা যারা আছে, তোমাদের প্রতি আমার কিছু কথা। তোমাদের সকলের প্রতি আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তোমরা ছিলে আমার হৃদয়ের দল। তোমাদের মাঝে আমি খুঁজে পেয়েছিলাম বেঁচে থাকার আনন্দ। আমার অনেক বিপদে তোমরা প্রতিবাদী হয়ে লড়াই করেছ, সুখে দুঃখে তোমরা আমার পাশে ছিলে। আমি তোমাদের সেই ঋণ পরিশোধ করতে পারবো না। একটি বিষয় উল্লেখ করি, আমি যখন হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ঢাকায় গেলাম, তখন আমার প্রিয় সাবেক ছাত্ররা আমার চিকিৎসা কাজে সহযোগ করতে গিয়ে যে ভালোবাসার পরিচয় দিয়েছে তা আমি কখনো ভুলতে পারবো না। প্রায় 1,75,000 টাকা তারা আমার চিকিৎসার কাজে ব্যয় করেছে। শুধু এখানেই শেষ নয়, আমার অপারেশনের সময় 6 থেকে 7 ব্যাগ রক্তের প্রয়োজন। ভাবতেছি রক্ত কোথায় পাবো। ঠিক সেই মুহূর্তে আমার প্রিয় ছাত্র মাওলানা আক্কাস আলী ফোন দিয়ে বললেন, হুজুর চিন্তা করবেন না, রক্তের ব্যবস্থা আমি করতেছি। অপারেশনের আগ মুহূর্তে দেখি আমার প্রিয় ছাত্র মাহবুব, মুশফিক, সাইফুল তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদের বন্ধু বান্ধব নিয়ে হাজির। তারা তাদের দেহ থেকে রক্ত দিয়ে আমার চিকিৎসা করিয়েছে। এত ভালোবাসা আমি পাবো তা কল্পনাও করিনি। এত কিছু আমি তাদেরকে দিয়েছি, আমার বিশ্বাস হয় না। তাই বিদায় বেলায় এ কথাটি বলে যেতে চাই, শিক্ষকতার জীবনে আমি যা পেয়েছি তুলনা তার নাই। তেমন কিছুই দিতে পারি নাই পাওয়ার তুলনায়, শুধু ক্ষমা ও ভালোবাসা চাই যাওয়ার বেলায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কথা, আমি আমার দায়িত্ব পালনকালে ইচ্ছায় অনিচ্ছায় অনেক গাফলতি করেছি। যেভাবে দায়িত্ব নিয়ে যত্ন সহকারে শ্রম দিয়ে তোমাদেরকে লেখাপড়া করানো দরকার ছিল, তা আমি সঠিকভাবে করতে পারিনি। অপরদিকে তোমাদেরকে শাসন করেছি, ব্যত্রাঘাত করেছি, শাস্তি দিয়েছি। মনে রাখবা, যাই করেছি তোমাদের মঙ্গলের জন্যই করেছি। তারপরে যদি কারো মনে কোনো কষ্ট থাকে, মন থেকে বাদ দিয়ে আমার জন্য দোয়া করবা। আমি অন্তর থেকে দোয়া করি, আল্লাহ যেন তোমাদেরকে ইহকাল ও পরকালে শান্তি দান করেন। বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা আমার ছোট্ট সোনামণিরা যারা আছে, বর্তমানে যারা লেখাপড়া করতেছে, তোমাদেরকে ছেড়ে যেতে আমার বড় কষ্ট লাগতেছে। কিন্তু সরকারি বিধান সময় হলে চলে যেতে হবে, যদিও মন চায় না, তবু চলে যাচ্ছি। মনে কষ্ট নিও না, আমার জন্য দোয়া করো। তোমাদের প্রতি আমার শেষবারের একটা উপদেশ, কত উপদেশ দিলাম। আসলে আমার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, এই জন্য আমার উপদেশে বেশি একটা কাজ করে না। তবে আজকে এই অবস্থা দেখে এখন বুঝতাম পারতেছি না কিছু একটা কাজ করছে। তোমরা কিন্তু মাদ্রাসায় পড়তেছো, এই কথাটা মাথায় রাখো। স্কুল কলেজের ছাত্র থেকে কিছুটা ভিন্নতা তোমাদের থাকতেই হবে। তোমাদের প্রতি আমার শেষবারের উপদেশ, তোমরা লেখাপড়া ও আমল আখলাকের প্রতি মনোযোগী হও। সময় চলে গেলে আর ফিরে আসে, পরবর্তীতে আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে তোমাদেরকে প্রচুর লেখাপড়া করতে হবে, নিয়মিত মাদ্রাসায় আসতে হবে, শিক্ষকদের সাথে সুসম্পর্কে রেখে সাধারণ শিক্ষার পাশাপাশি দ্বীনি ইলম অর্জন করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসারী হয়ে নিজেদের জীবনকে সুন্দর করে সাজাতে হবে। এর বিকল্প আর কিছুই নাই।
আত্মীয় স্বজন কেহ মারা গেলে তোমাকে তার জানাজার নামাজ পড়াতে হবে, এই উদ্দেশ্যেই তোমাকে মাদ্রাসায় ভর্তি করানো হয়েছে। এই কাজটা যদি পরিবার তোমার কাছ থেকে না পায়, তাইলে তোমাকে মাদ্রাসায় পড়ানোটা বিফলে যাবে। মাদ্রাসা এমন একটি স্থান বা জ্ঞান মেলা, যা আল্লাহ পাকের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোনীত বাগান। শিক্ষক বৃন্দরা যারা থাকে তারা ওই বাগানের ফুল, আর ছাত্ররা যারা আছে তারা ওই বাগানের মৌমাছি। এই মাদ্রাসায় যখন আসছি প্রথম থেকে এই পর্যন্ত যা দেখলাম, চতুর্দিক থেকে শত শত মৌমাছি সেই ফুল থেকে মধু সংগ্রহের জন্য প্রতিদিন দল বেঁধে ছুটে আসে মাদ্রাসার ক্যাম্পাসে। সকাল থেকে বিকাল পর্যন্ত সারাটা দিন তাদের উপস্থিতিতে মাদ্রাসার ক্যাম্পাস থাকে মুখরিত। কতই না সুন্দর সেই মনোরম দৃশ্য। এই প্রসঙ্গে কবি কি চমৎকার একটা কবিতা বলেছেন, দুইটা লাইন। মাদ্রাসা হাই বাগে বেহেশত, মুআল্লিম হাই মিসলে গুল, এলমে দিন হাই শহদ উসকি তুলাবা হাই বুলবুল। মাদ্রাসা হইল বেহেশতের বাগান, শিক্ষকরা হইলে বাগানের ফুল, আর এই ফুলের মধ্যে যে মধু আছে এটা হইলো এলেম, আর এলেম দ্বারা সংগ্রহ করে এখান থেকে নেয় হইলো মৌমাছি। আমার বড়ই আফসোস হয়, আমি আর এই মাদ্রাসায় এই সকল দৃশ্যকে আর দেখতে পাবো? বিদায় হয়ে গেল, আর দেখা সম্ভব হবে না। সমস্যারে আর গাইতে পারবো না। সবসে আউলা ও আলা হামারা নবী, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এসএমনিটা তো আমি করাইতাম। বাদ ঘরে খতমে খাওয়া গান করতাম, মাইকে হয়তো আপনার এই আওয়াজটা শুনছেন। খতমে খাওয়া মধুমুখ তসবিহগুলি কত যে সুন্দর, কত যে মনোমুগ্ধ করে। খাওয়া গানের মধুমুখ তসবিহগুলি আমার আর একসাথে পড়া হবে না। আমার কাছে ছাত্র শিক্ষক কেউ আর ছুটি নিতে আসবে না। আমার কি হলো এটাই বুঝে নিয়তি, বঞ্চিত হলাম সকল প্রকার নিয়ামত থেকে। সকল শিক্ষকবৃন্দের প্রতি আমি আবার একটা অনুরোধ করে যাচ্ছি, অধ্যয়নরত সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তারা আমার সন্তান। আমি তাদেরকে আপনাদের কাছে আমানত রেখে গেলাম, আপনারা সেই আমানত খেয়ানত করবেন না, তাদেরকে ফাঁকি দিবেন না। অধিকাংশ অভিভাবক দিনমজুর, তাদের সন্তানদেরকে আর্থিক সুযোগ সুবিধা দিয়ে লেখাপড়া করার সুযোগ দিবেন না। মনে রাখতে হবে, অভিভাবকরা তাদের আদরের সন্তানদের মূল্যবান একটা সময় আপনাদের হাতে ছেড়ে দিয়েছেন। সময় চলে গেলে ফিরে আসবে না। তাদেরকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব আপনাদের। অবহেলা করলে জবাব দিতে হবে। মাদ্রাসার ম্যানেজিং কমিটি সহ সম্মানিত সভাপতি, অন্য সকল সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, তাদের প্রতি একটা কথা আমি বলে যাচ্ছি, বিনীত অনুরোধ, আপনারা এই মাদ্রাসার প্রতি সুনজর রাখবেন, সুবিধা অসুবিধা দেখবেন। মাদ্রাসাটা যেন সুন্দরভাবে চলে, শিক্ষার্থীরা যেন সুশিক্ষা অর্জন করতে পারে, এরকম পরিবেশ বজায় রাখতে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। এছাড়া মাদ্রাসার কিছু কাজ অসমাপ্ত রয়েছে, পরিবেশ আরো সুন্দর ও মনোরম করার জন্য উক্ত কাজসমূহ সম্পন্ন করা একান্ত প্রয়োজন। তাই উক্ত কাজগুলি যত সম্ভব সম্পন্ন করিতে আপনাদের কাছে অনুরোধ রেখে গেলাম। 1 নাম্বার সমস্ত কাজ, মাঠের কর্নারে একটা অন্যের মালিকানাধীন একটা পুকুর আছে, যেটা আপনাকে দেখতে পাচ্ছি। এই পুকুরটা মাদ্রাসার জন্য নেওয়া এবং এটা মাটি দিয়ে ভরাট করা একান্ত প্রয়োজন। চেষ্টা করবেন। মাদ্রাসার উত্তর পাশে একটা পরিত্যক্ত জমি আছে, এই জমিটা সংরক্ষণ করে ব্যবহার উপযোগী করা প্রয়োজন। আমার ইচ্ছা ছিল এখানে একটা ছাত্রাবাস ও মাদ্রাসা প্রদানের জন্য বাসভবন নির্মাণ করব, পারলাম না, সময় শেষ, সম্ভব হলে করবেন। মাদ্রাসার চতুর্দিকে একটা সীমানি বাউন্ডারি দেওয়া খুবই প্রয়োজন। এটার জন্য অবশ্য আবেদনপত্র, কাগজপত্র শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে জমা দিয়ে রাখছি, আপনারা যোগাযোগ করবেন, আশা করি সেটা হয়ে যাবে। মাদ্রাসা যেহেতু পর্যাপ্ত পরিমাণ ভবন নির্মাণ হয়েছে, সুযোগ সুবিধা শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ফলাফল সন্তোষজনক, তাই ইহাকে দাখিল স্তর হইতে আর একটু উপরে আলিম স্তরে উন্নীত করা যায় কিনা এই ব্যাপারে একটু চেষ্টা চালিয়ে যাবেন। বিদায় বেলা যাদের কথা আমার খুব মনে পড়ছে, এই এলাকায় থাকাকালীন
যাদেরকে আমি বিরক্ত করছি, যাদের কাছে গেছি, যাদের কাছ থেকে পরামর্শ নিয়েছি, যারা আমাকে পরামর্শ দিয়েছেন, স্নেহ করেছেন, এই সমস্ত কিছু মানুষের কথা আমার মনে পড়ছে, এই জন্য তাদের নামটা আপনাদের সঙ্গে তুলে ধরি। হাজী মোহাম্মদ হাসান আলী কাদির চক প্রতিষ্ঠাতা যিনি ছিলেন, হাজী মোহাম্মদ আব্দুল গফুর বন্দের বাড়ি, হাজী মোহাম্মদ আব্দুল মালেক বন্দের বাড়ি, হাজী মোহাম্মদ আব্দুল খালেক মেম্বার সাহেব কাদির চক, হাজী মোহাম্মদ আনোয়ার আলী মাস্টার সাহেব কাদির চক, হাজী মোহাম্মদ হরমুদ আলী স্যার আহমদপুর, হাজী মোহাম্মদ সারমিয়া সাহেব কালিকাপুর, জনাব মোহাম্মদ বদুর রহমান ভুইয়া দেবপুর, জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল মজিদ দেবপুর, জনাব মোহাম্মদ আব্দুল মালেক কাদির চক, হাজী মোহাম্মদ আব্দুল আলী আলাবই, হাজী মোহাম্মদ আব্বাস উদ্দিন গোবিন্দপুর। এই সমস্ত মানুষদের কাছে আমি গেছি, দৌড়াদৌড়ি করছি, বেশি কষ্ট দিচ্ছি এরা, এই জন্য এদের নামটা উল্লেখ করলাম। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী হিসেবে কবুল করুক যারা ইন্তেকাল করছেন, আর যারা ভালো আছেন তাদেরকে ভালো রাখুক। আমি আপনাদের সকলের কাছে তাদের জন্য দোয়া চাই, সকলের জন্য আমিন। পরিশেষে আমি বিরক্ত করি সামনে লম্বা গিয়েছে আমার কথা, জি না, বিশেষ করে এখানে এত সময় বসে থাকা লাগে, খুব কষ্টকর, আমি বুঝি। তো আমি শেষবেলা একটা কষ্ট দিয়ে গেলাম, আমার আপনারা মাফ করবেন, এই কষ্ট নেবেন না, এটা মাদ্রাসার স্বার্থে করা হয়েছে। আমার মনে কথাগুলো যদি না বলে দেখতে পারি, আমার অনেক কথাই রয়ে গেছে, এর ফজত ভারী সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যারা আমার মতো একটা ক্ষুদ্র মানুষকে বিদায় দেওয়ার উদ্দেশ্যে এত বড় আয়োজন সাজিয়েছেন, বিশেষ করে আমার সাবেক শিক্ষার্থীরা যে ত্যাগ স্বীকার করছে, আমি যতটুকু জানছি এই অনুষ্ঠানটাতে প্রায় 1.5 লক্ষ টাকার মতো খরচ হবে। এর আগে তো বললাম আমার ওষুধের সময় 1,75,000 টাকা দিচ্ছে। পাগল হয়ে যায় কিসের জন্য? আমি তো আমার মধ্যে এত ধরনের কোনো যোগ্যতা আমি খুঁজে পেয়েছি, আমার জন্য এত কিছু কেন? আমি একটা কথা বলে যাই, এত লাভ করতে যাইবা না আমার, এই যে আমার নামের সাথে যতগুলি কিছু সংযোগ করছে, এই সেই আমার মধ্যে কি সমস্ত গুণ আছে, যতটুকু আছে ততটুকু বোঝায়, এর চেয়ে বেশি কিছু করতে যাবো না, আমি তো বোঝা বইতে পারবো। যারা এই আয়োজন সাজিয়েছেন এবং যারা উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সুন্দর সফল করেছেন, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুন্দর জীবন এবং অত্র মাদ্রাসার সার্বিক মঙ্গল কামনা করে অত্র মাদ্রাসার সহসভাপতি আব্দুল খালেক সাহেবের নিকট আমার দায়িত্ব হস্তান্তর করে সকলের কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।